আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। উপরের ছবিতে যে ব্যক্তিকে দেখেছেন নাম তার আলী বানাত। জন্ম 28শে নভেম্বর 1982 অস্ট্রেলিয়ায়। মৃত্যু 29শে মে 2018। মাত্র 35 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। 2015 সালে প্রথম তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছিল। ডাক্তার তার জীবনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মাত্র 7 মাস। তবে তিনি ক্যান্সার নিয়ে বেঁচে থাকেন 3 বছর। কিন্তু এই 3 বছরে তিনি এমন কিছু করে গেছেন যা তাকে আরও শত শত বছর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে। তিনি পৃথিবীর সুবিধাবঞ্চিত মুসলিমদেরকে সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন। আলী বানাত ছিলেন একজন শৌখিন মানুষ। ব্যবহার্য সমস্ত জিনিসপত্রে তার শৌখিন মনোভাবের আঁচ পাওয়া যায়। বিখ্যাত সব ব্র্যান্ডের দামি সব পণ্য ব্যবহারের পাশাপাশি তিনি সেগুলো সংগ্রহ করে রাখতেন। তার হাতে ব্যবহার করা প্রতিটি ব্রেসলেটের দাম প্রায় 60,000 মার্কিন ডলার ছিল, বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 50 লক্ষ টাকা। তার বাড়ির সামনে দাঁড় করানো ফেরারি স্পাইডার গাড়িটির দাম 6 লক্ষ মার্কিন ডলার বা 5 কোটি টাকা ছিল। কিন্তু 2015 সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ার পর ক্যান্সারকে আল্লাহর উপহার হিসেবে গ্রহণ করেন তিনি। তার বিলাসী ও জাঁকজমকপূর্ণ জীবন ছেড়ে মানবতার সেবা করতে শুরু করেন। ক্যান্সার ধরার পড়ার পর তিনি অনুধাবন করতে পারেন যে এই পৃথিবীর সব কিছু ছেড়ে তাকে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এবং এই দুনিয়ার মায়া ত্যাগ করেই তাকে পরপরে পাড়ি জমাতে হবে। তাই তার শরীরে ক্যান্সার শনাক্ত হবার পর তিনি তার সমস্ত ব্যবসা, অর্থ সম্পদ দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি পৃথিবীর সুবিধাবঞ্চিত মুসলিমদেরকে সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন। কোনো একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন ক্যান্সারকে আল্লাহর উপহার হিসেবে দেখেছেন। আলী অশ্রুসিক্ত চোখে বলেন, ক্যান্সার আমাকে পরিবর্তিত হবার সুযোগ দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছে। ক্যান্সার না হলে হয়তো আমি জীবনটাকে ভিন্নভাবে দেখতে পারতাম না, এমনকি আরও ভুল পথে এগিয়ে যেতাম। তাকে কোনো একটি চ্যানেল প্রশ্ন করেছিল, ক্যান্সার কোন ব্যাপারে আপনার চোখ খুলে দিয়েছে? আলী বানাত বলেছিলেন, সব চারপাশের ছোটো বড়ো সব কিছু, এমনকি নিঃশ্বাস গ্রহণ করার জন্য যে বাতাস, সেটিও আমার কাছে এখন অন্যরকম। আবার প্রশ্ন করা হলো, আপনি যেদিন প্রথম জানলেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, আপনার প্রতিক্রিয়া কেমন ছিল? আলী বানাত বলেন, আমার মনে হচ্ছিল আমি আমার গাড়ি, দামি ঘড়ি, এমনকি জামা কাপড় এসব থেকে মুক্তি পেয়েছি। ক্যান্সারে আক্রান্ত